কানাই কাকা। এ কি দুর্গামা, তুমি রান্না করে? তোমার রান্না হয়ে গেলে আমাকে বলো না গো, আজকে আমি নিজে হাতে ওর জন্য রান্না করব। আসলে এখানে আসার পর তো ওর জন্য কিছুই রান্না করে উঠতে পারিনি। ও নিশ্চয়ই খুব অভিমান করেছে। কিন্তু দুর্গামা, রূপম দাদার রান্না তো হয়ে গেছে। সে কি, তুমি কখনো রান্না করলে? আমি না, উনি ওই বড় মা করেছেন। সাক্ষাৎ জননী উনি, সব দিকে নজর। সকালবেলা চান করে এসে রূপম দাদা সব রান্না করে ফেলেছেন, আমাকে হাতই লাগাতে দেননি। বড় মা ওর রান্না করেছে? হ্যাঁ গো, আর বলেছেন যে এখন থেকে রূপম দাদার দেখাশোনার দায়িত্ব ওনার। রূপম দাদার রান্না কাউকে করতে হবে না, সব উনি একা হাতে করবেন। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস। অরিন্দম বাবু, ও খাবার এনেছো? তা আজ এত দেরি করলে কেন গো? আমার যে ভীষণ খিদে পেয়েছে। না আজ মানে অরিন্দম বাবু, দেরি কোথায়? আজ তো বৌমা অনেক আগে খাবার নিয়ে এসেছে। তাই বুঝি? তা আজ আমার এত খিদে পেয়ে গেল কেন? জানেন ঠাকুর মশাই, দুর্গার শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল। কালকে আমরা ওখানে দেখা করতে যাব দুর্গার সঙ্গে। অনিরুদ্ধবাবু স্ত্রী নিজে আমাদের ফোন করেছিলেন। আসলে ওরা দুর্গা রূপমের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। আমাকে আর ওনাকে বারবার করে বললেন যেতে। অনিরুদ্ধ বাবুর স্ত্রী দুর্গা রূপমের মঙ্গল কামনায় পুজো করছেন। আমরা গিয়ে আপনার কথা দুর্গাকে বলবো। আপনার কথা দুর্গা জানতে পারলে ও নিজে এসে আপনাকে নিয়ে যাবে। কি হলো, কি ভাবছেন? সত্যি বলছো? দুর্গা আসবে, আমাকে নিয়ে যাবে রূপমের কাছে? মা, মা গো, মা, দুর্গা আসবে, দুর্গা আসবে। কিছুতেই বুঝতে পারছি না বড় জেঠিমার মনে ঠিক কি আছে। সবাই ওনার ব্যবহারে, ওনার কথায় মুগ্ধ, কিন্তু আমি কেন নিজের সংশয় কাটাতে পারছি না? কেন? শুধু কি রুদ্রাণীর বলা সেই কথাগুলোর জন্য? না না, শুধু তার জন্য নয়, ওনার এই মিষ্টি ব্যবহারের মধ্যেও কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। দুর্গা, তুই বর্মার সঙ্গে এরকম কেন ব্যবহার করছিস আমরা কেউ কিছু বুঝতে পারছি না।
না মেজদি, তোমরা বড় জেঠিমাকে ভুল বুঝছো। বড় জেঠিমার এই মিষ্টি ব্যবহারের পেছনে একটা গভীর রহস্য আছে। বড় জেঠিমা যেরকম ব্যবহার করছেন ওরকম তিনি নন। তোমরা আজকে বুঝতে পারছো না, কিন্তু কদিনের মধ্যে ঠিক বুঝে যাবে। কাল বাড়িতে তোমার আর রূপমের মঙ্গল কামনায় পুজো হচ্ছে। কায়ত্রীর উপর রাগ করে তুমি কি পুজোর জায়গাতেও যাবে না দুর্গা? কিছুতেই যাব না। তোমরা কেন বুঝতে পারছো না যে সব কিছুর পেছনে ওনার একটা বড় অভিসন্ধি আছে? না 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 দুর্গা, তুই মিথ্যে সন্দেহ করছিস। দেখ, বড়মা খুব ভালো মানুষ, সত্যি খুব ভালো মানুষ। আমার মনে হয় না এই পুজো আচ্ছা নিয়ে ওনার কোনো অভিসন্ধি থাকতে পারে। আর একটা কথা আমি তোকে পরিষ্কার করে বলে রাখতে চাই দুর্গা, এই বাড়ির পুজোতে তুই যদি উপস্থিত না থাকিস তাহলে দেখতে খুব খারাপ লাগবে, ভালো দেখাবে না। আত্মীয় স্বজন, অনেক পরিচিত লোকজন আসবেন, বড়মা তাদের সঙ্গে আলাপ করতে চান। এমনকি সোনাঝুরি থেকে তোর বাবা মাকেও ডাকা হয়েছে। বাবা মা আসছেন? বাবা মাকে কে এখানে আসতে বললো? আমি ফোন করেছিলাম আর মাসিমার সঙ্গে বড়মাকে কথা বলিয়ে দিয়েছি। কাজে দুর্গা, শোন লক্ষ্মীটি, বোঝার চেষ্টা কর। দেখ, আমরা যা বলছি ঠিকই বলছি, তুই কিন্তু বড়মাকে ভুল বুঝছিস। আমাদের দুজনেরই মনে হয় যে তুই সত্যি বড়মাকে ভুল বুঝছিস। মনে হয়েছে তাই তোকে এই কথাগুলো বলতে এলাম। আমারও মনে হয়েছে, দিদারও মনে হয়েছে, তাই তোকে বোঝাতে এসেছি। এরপর তুই কি করবি না করবি তোর ব্যাপার, বিচার করে দেখ। চলো দিদা। তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, তোমাদের কলকাতা যাওয়া হবে না। দুর্গা আমাকে ফোন করেছিল, বললো তোমাদের ওদের বাড়িতে যেতে বারণ করতে।